আমার মহান রব্বুল আলামিন ডাকতে বলেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين মহান আল্লাহ তাআলা বলেন আনফিকু ওয়া আনফিকু, তুমি খরচ করো আল্লাহর পথে। সুবহানাল্লাহ বলেন। কি করার কথা বলেছে? খরচ করার কথা বলেছে। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু। আমার আল্লাহ বলেন তুমি আমি আল্লাহ আমার পথে ব্যয় করো, ফি সাবিলিল্লাহ উত্তম ভাবে ব্যয় করো, নিসাক্কা নির্বেজাল ভাবে ব্যয় করো। আর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু, এবং তুমি নিজেকে ধ্বংসের পথে নিমজ্জিত করিও না। নিজে কখনো ধ্বংসের মুখে ফেলে দিও না। ইলা তাহলুকাতি ওয়া আহসিনু, এবং উত্তম ভাবে নেক কাজে আঞ্জাম দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মনে রেখো এভাবে যারা নেক আমল করে উত্তম রূপে আঞ্জাম দিতে যত্নবান হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসে। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অন্যত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব আমার বন্ধু, আপনি তামাম পৃথিবীর জমিনের মানুষদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায়, আমরা তো আল্লাহর ভালোবাসা চাই, কি গো চাই কিনা? আল্লাহ তো এমনি আমাদেরকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। যার সন্তান 5টা থাকে, ওই 5টা সন্তানের মধ্যে একটা হয় ভালো, একটা উত্তম হয়, আর একটা স্বাভাবিক হয়। দেখা যায় 5টার মধ্যে একটা খুব দুষ্ট হয়, এরকম হতে পারে না? যেই সন্তানটা খুব ভালো হয়, বাবা মায়ের সমস্ত সম্পত্তি ওই ভালো সন্তানকে দেয়, আর যে সন্তানটা সবচেয়ে বেশি খারাপ হয় ওরে কোন কানাকড়ি পর্যন্ত দেয় না। এরকম কি? নাকি সমান সমানই দেয়? সমান সমানই দেয়। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানবদেরকে সৃজন করেছি উত্তম রূপ দিয়ে, সুন্দর চেহারা দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানবতাকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন। অন্যত্র আমার আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্যে। আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলে। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম করে বানিয়েছেন, সেই সাথে বন্ধু মুসলমান আমাদেরকে জ্ঞানও আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিবেক বিবেচনা দিয়েছেন।
সেই সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত রাজে সব কিছু দান করে দিলাম, সব কিছু তুমি আমার নিয়ামতকে গ্রহণ করো, নিয়ামতকে ভক্ষণ করো, নিয়ামতকে উপভোগ করো, নিয়ামতকে তুমি ব্যবহার করো। কিন্তু বান্দা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার দাসত্ব করবে, আমাকে রব হিসাবে মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম ব্যবহার, উত্তম নিয়ামত দুনিয়াতে নয় শুধু আখিরাতের আদালতে তাদের জন্য আলাদা নিয়ামত রেখে দিয়েছি। আর একটু জোরে বলেন, খারাপ লাগতেছে কি আপনাদের? বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনটাই শুধুমাত্র দেয় নাই, যে কথা বলতেছিলাম, বাবা মায়ের একজন খারাপ সন্তানও তার সম্পদের অংশ বিশেষ পেয়ে যায়, কিন্তু উত্তম যেই সন্তানটা হয় ওই সন্তানের জন্য যেই মা বাবার ভালোবাসা, যার পরাণ জুড়িয়ে যায়, যে মা বাবার সম্মান যে সন্তান রক্ষা করে, ওই সন্তানকে যেই রকম দোয়া করে ওই রকম দোয়া কি এই খারাপ সন্তানের জন্য মা বাবা কি করে না? তুই আমার সাথে বেঈমানি করেছিস, তুই আমার সম্মান নষ্ট করেছিস, তুই আমাকে অপমানিত করেছিস, লাঞ্ছিত করেছিস, বঞ্চিত করেছিস, আমার সম্পদের সব তোকে দিব, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত ভালোবাসা, প্রকৃত দোয়া আমি তোকে দিব না, কেননা আমার এই দোয়াগুলো আমার উত্তম সন্তানের জন্য। জোরে কোন ঠিক কিনা? এরকমভাবে বন্ধু মুসলমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, প্রেম মোহাব্বত পাওয়ার জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, বান্দা তোর জন্য শুধু দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য উত্তম আচরণের কারণে, উত্তম জীবন যাপন করার কারণে, উত্তম ব্যবহার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে, আল কোরআনের আলো, আল্লাহর কোরআন যেখানে, সৎ মানুষ যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভালো মানুষের সাথে থাকতে চান না চোর গুন্ডাদের সাথে থাকতে চান? যে ব্যক্তি নিজে চোর তাও চায় না যে তার সন্তান চোর হোক, কি বলেন? চায় কি? চায় না। এই জন্যে আমাদের সবসময় নিয়ত থাকতে হবে আমরা যেন আকুনু মা'আস সাদিকিন, আমরা যেন ভালো মানুষের সাথে, উত্তম মানুষের সাথে, সাদিকিন মানুষের সাথে, সত্যবাদীদের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলুন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষের সাথে মহব্বত থাকবে, যার সাথে ওঠা বসা থাকবে, যার সাথে বন্ধুত্ব থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, চাকরি বাকরি থাকবে, লেনদেন থাকবে, আত্মীয়তা থাকবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের সাথে হাসর করাবে। হাসর হতে চাইলে আমরা কি ভালো মানুষের সাথে হাসরে থাকতে চাই নাকি খারাপ মানুষের সাথে? ভালো মানুষের সাথে। অবশ্যই ভালো মানুষের সাথে যদি হাসর করতে চাই তাহলে ভালো হয়ে চলতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে নাকি খারাপ মানুষের সাথে চলতে হবে? ভালো মানুষের সাথে চলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে যেন, সকলের উঠা বসা যেন ভালো মানুষের সাথে হয়। আর আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আমাদের মহব্বতের মধ্যে যদি কোনো ব্যক্তি খারাপ থাকে তাহলে তার সোহবতে আমি খারাপ নয়, বরং আমার সোহবতে তাকে ভালো করে একজন বেনামাজি বন্ধুকে যেন নামাজি করতে পারি, একজন বেরোজাদার বন্ধুকে যেন বেরোজাদারি করতে পারি, একজন সুদখোর বান্দাকে যেন সুদ থেকে বের করে আনতে পারি, একজন ঘুষখোর বন্ধুকে
যেন গোষ্ঠীকে ফিরিয়ে আনতে পারি, এই নিয়ত রেখে তার সাথে মিশতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে কবুল করুন এই পথের জন্য। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু মহব্বতান জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা কলবে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজিরা, আপনারা কি আমার প্রতি বিরক্ত হচ্ছেন? আমি কি খারাপ কিছু বলতেছি? রাগ করতেছেন কি? কেরা কেরা রাগ করছেন একটু হাত তুলে দেখান। হায় হায়, গতকালকেও আলোক দিয়ে মাহফিল করছি। তা আমি এরকম একটা হেকমতের সাথে কথা বলছি, 2-3 জন লোক হাত তুলে ফেলাইছে। এই কি অবস্থা খারাপ, আল্লাহ তাআলাই জানে। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ, আপনারা যে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতেছেন, আপনাদের অ্যাটেনশন এত নিখুঁতভাবে আপনারা আমার কথাগুলো শুনতেছেন, এই জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যেন আজকের মাহফিল আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করেন। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিল থেকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের এই পৃথিবীতে যতদিন আমি থাকবো ততদিন পর্যন্ত যেন আমরা সৎ লোকের সঙ্গ দিতে পারি, সৎ মানুষের সাথে থাকতে পারি, এই রকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে যেন সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যেন আমাদেরকে সৎ মানুষের পথে অবলম্বিত হওয়ার চলাফেরার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করলেন কি বন্ধু মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আপনারা বলুন, খরচ করার কথা কে বলেছেন? আর একটু জোরে বলতে হবে। এ ভাই, খরচ করার কথা বললি কি আপনার কাছে আমি টাকা পয়সা কাইরে নেবো? আপনার পকেটে যদি হাত না দেন আমি কি জোর করে আপনার কাছে নিতে পারবো? জোরে বলে নিতে পারবো? আরে ভাই, জোর করে মানুষের সংসারই করবার পারে না, আর আপনার বাড়ির কাছে আইসেন আমি 2 টাকা চাইলে আপনি দিবেন? একটু দয়া করে বলেন, খরচ করার কথা কে বলেছেন? আর একটু জোরে বলে। তাহলে আল্লাহর হুকুম মানা আমাদের জন্য কি উচিত কিনা বলেন? আল্লাহর হুকুম মানা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি ফরজ? বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدُكُمُ الْمَوْتُ فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَوَصَدَّقَ وَكُن مِّنَ الصَّالِحِينَ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা খরচ করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগেই সুবহানাল্লাহ বলেন।
আইয়া আতিয়া আহাদুকুমুল মাউত, তোমার কাছে মরণ আসার আগেই তুমি কি করো? মিম্মা রাযাকনাকুম, তোমাকে যেই রিজিক দিয়েছি তার থেকে তুমি ব্যয় করো, তার থেকে তুমি খরচ করো। সুবহানাল্লাহ বলেন। এটা কার ঘোষণা? জোরে বলতে হবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আমার আল্লাহ বলেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। অন্যথায় অনুতাপ অনুশোচনা করে বলতে হবে, হে পরওয়ারদিগার, আমাকে যদি অল্প কিছু সময়ের জন্যে অবকাশ দিতে তাহলে আমি দান খয়রাত করতাম। মহান আল্লাহ বলেন, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। তখন তোমরা বলবা, আল্লাহ আমাদের জন্য একটু সময় যদি দাও দয়া করিয়া, তাহলে তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, রাস্তার জন্য, গরিবের জন্য, অসহায় জন্য, ফকিরের জন্য, মিসকিনের জন্য আমরা দান খয়রাত করিয়া আমরা উত্তম জীবন যাপন করার চেষ্টা করতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আলাইয়ু আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এ বান্দা তুমি কি করেছো? কারো মৃত্যু নির্দিষ্ট সময় হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আর তোমাকে কোনো প্রকার অবকাশ দেওয়া হবে না। জোরে বলেন, দেবে? যদি আপনি বলেন আমি মৃত্যুর পরে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও, আপনারা বলেন আমাদেরকে আল্লাহ দুনিয়া পাঠাবে? সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে ইতিহাস থেকে সাক্ষী দেয়, আল্লাহর পয়গম্বর সরকার আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ছিলেন। আপন ভাই, তার নাম ছিল হযরত জাফর ইবনে আবু তালিব বা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তার একটা চাচাতো ভাই যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের পরে আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা তোমাদের কাছে আমি ব্যক্ত করলাম, তোমরা বলো তোমরা কেউ কোনো প্রকার স্বপ্ন দেখেছো কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? বন্ধুরে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে হু হু করে কেঁদে দিয়েছে। আল্লাহর নবী ডাকতে বলে, প্রাণের ভাই তুমি কাঁদো কেন, কি হয়েছে? আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হাদিসের ভাষায় ইতিহাসের পাতায় যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সুবহানাল্লাহ বলেন, যার নামে আমার বন্ধু মুসলমান তাইবের ময়দানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, সুবহানাল্লাহ। ওই মসজিদে যারা প্রবেশ করে তারা নামাজ পড়ে তৃপ্ত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমি আজকে রাত্রিতে আমাদের ভাই, আপনার ভাই, আমার ভাই হযরত জাফর ইবনে আবু তালিবকে স্বপ্নে দেখেছি। বন্ধু মুসলমান, ইতিহাসের পাতা থেকে জানা যায় মুতার যুদ্ধ ছিল। কিসের যুদ্ধ ভাই? মুতার যুদ্ধে আল্লাহর পয়গম্বর সরকার দু আলম দীর্ঘদিন, কয়েকদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস এইভাবে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের কোনো প্রকার ফলাফল হয় না, না মুসলমান বিজয় অর্জন করে, না কাফেররা বিজয় অর্জন করে, না মুসলমানরা হেরে যায়, না কাফেররা হেরে যায়। আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়িয়া ডাকতে বলে, আজকে আমি তোমাদের সম্মুখে কয়েকজন মানুষকে বলে দেব, কয়েকজন মানুষকে
আমি খেলাফ আজকের এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দান করে দিব। এই সেনাপতির দায়িত্ব দান করার পরে আমার বিশ্বাস, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকেই আমাদেরকে এই মুতার প্রান্তরে বিজয় প্রদান করে দিবে। আর একটু জোরে বলেন। খারাপ লাগতেছে কি? এভাবে ঘন্টাখানে কথা বলে শুনবেন তো ইনশাল্লাহ? সবাই শুনবেন? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একজন সাহাবীর নাম বললেন, ডাকতে বলেন, কোথায় যায়েদ? যায়েদ হাত তুললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের পালিত সন্তান ছিল। আমার নবী ডাকতে বলেন, যায়েদ রে, আজকে মুতার প্রান্তরে আমি তোমাকে খেলাফতের দায়িত্ব দিলাম, তুমি আজকের এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। বন্ধু মুসলমান, এরপর আল্লাহর পয়গম্বর বলেন, যদি আমার যায়েদ শহীদ হয়ে যায়, কোথায় জাফর ইবনে আবু তালিব? হযরত জাফর ইবনে আবু তালিব হাত তুলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর নবী বলেন, যদি আমার যায়েদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে সেনাপতির দায়িত্ব তুমি পালন করবে, তার মানে ইসলামের পতাকা তুমি ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার জাফর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কোথায় আব্দুল্লাহ ইবনে রাওহা? হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তুলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি কি করো? বাড়িতে চলে যাও, তোমার পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসো। জাফর ইবনে আবু তালিবকে বললেন, তুমি বিদায় নিয়ে আসো। বন্ধু মুসলমান, আমার নবী ডাকতে বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইবনে রাওহাও যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তোমরা 14 জন নির্ধারিত করে নেবে, আর যাকে নির্ধারিত করে নেবে তার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয় পতাকা দান করে দেবে। আর একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের তো আর কেউ নাই, আপনি আর আমার মা হযরত আয়েশা সিদ্দিকা ছাড়া। এই মসজিদে নববীতে বসেছি, আমার মা ওই হুজরা শরীফ থেকে সব কথা শুনছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে আমি আমার মা হযরত আয়েশা সিদ্দিকাকে আমার সংগ্রামী সালাম। আমার জীবনে যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তাহলে যেন আমার মা আমাকে ক্ষমা করে দেয়। আমি বিদায় নিলাম গো নবী, আমি বিদায় নিলাম ইয়া রাসূলুল্লাহ, দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাবার পরে বিবিকে ডাকতে বলে, বিবি রে, আমার পয়গম্বর আজকে মুতার প্রান্তরে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। বিবিরে, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আর তোর সাথে দেখা হবে না, আমার সন্তানাদিদের সাথে আর কারোর সাথে দেখা হবে না। বন্ধুরে, কিতাব সাক্ষী দেয় ওই সময় সামনে মাত্র ঈদের সময় ছিল। হযরত জাফর ইবনে আবু তালিবের সন্তানগুলো
বিভিন্ন রসদ চাওয়ার জন্য বাবার জন্য পাগল ছিল, সব সময় বাবার জন্য ব্যতিব্যস্ত থাকতো। বন্ধুরে, স্ত্রী রাখতে বলে, স্বামী গো আমি দোয়া করি আমার আল্লাহ তাআলা যেন তোমাকে গাজী বানিয়ে ফিরিয়ে আনে। হযরতে জাফর ইবনে আবু তালিব ডাকতে বলে, বিবিরে আফসোস করিও না, আমার পয়গম্বর 3 জন সেনাপতির নাম উল্লেখ করেছে, আমার আগে একজন আছে, আমার পিছনে একজন আছে, সুতরাং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর তোমার সাথে এই দুনিয়ার জমিনে আমার আর সাক্ষাৎ হবে না। হাউমাউ করে বিবি কেঁদে দিল, ডাকতে বলো, স্বামী গো তোমার রক্তের বিনিময় দ্বীন ইসলামের বিজয় হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নজরানা হলো আল্লাহর বান্দাদের রক্ত, পবিত্র রক্ত আল্লাহর জমিনে ঢেলে দেওয়া, জোরে কর ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, আজ বাংলাদেশের জমিনে অসংখ্য আলেম উলামা, অসংখ্য বীর মুজাহিদরা, অসংখ্য দিলের খাদেমরা, অসংখ্য দিনের খাদমতকাররা এই জমিনের মধ্যে জীবন দিয়েছে, এই জমিনের মধ্যে রক্ত বিলিয়ে দিয়েছে। তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। এই রক্তের বিনিময়ে বন্ধু মুসলমান লেলিহান শিখা হয়ে অন্যায়কারীদের তক্তে তাউসুজ ধ্বংস হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের রাস কায়েম করে দিবে। আর একটু জোরে বলেন। বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র অল্প কিছুদিন, কেউ কেউ বলে ওই দিন মাত্র বিবাহ করে নিয়ে এসেছে। বাহির থেকে স্ত্রীকে বলতেছে, বিবি রে তুমি আমাকে বিদায় করে দাও, তুমি আমাকে বিদায় করে দাও, কেননা আমার পয়গাম্বর মুতার প্রান্তরে আমাকে যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে চলে যেতে হবে। বিবি বলতেছে, স্বামী গো আপনি আমাকে মাত্র বিয়ে করে নিয়ে আসলেন, আমি তো আপনার ভালো করে চেহারাটাও দেখলাম না। ও স্বামী দয়া করে আপনি একটু ঘরের ভিতরে আসেন। আল্লাহর বান্দা ডাকতে বলে, বিবি রে আমি ঘরে যাব না, কেননা তুমি হলো নারী আর আমি একজন পুরুষ মানুষ, আমি একজন যুবক, আমি যৌবনে পরিপূর্ণ একজন মানুষ। আমি যদি তোমার চেহারার দিকে তাকাই, তোমার প্রতি আমার প্রেম মহাব্বত ভালোবাসা এসে যাবে। বিনিময়ে আমি আমার যুদ্ধের ময়দানে আমার আসল জায়গায় আমি যাইতে পারবো না। সুতরাং আমি তোমাকে কাছে যাব না, ঘরের ভিতরে প্রবেশ করব না, শুধুমাত্র তোমাকে সালাম দেওয়ার জন্য এসেছি। তুমি আমার প্রতি কোনো প্রকার দাবি করেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা যেন তোমাকে উত্তম যাজা খায়ের দান করে দেয়। আল্লাহর বান্দা ডাকতে বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসমে আমার দরদের স্বামী, আমি আপনাকে প্রেমের আহ্বান করব না, আমি আপনাকে চাবো না, শুধুমাত্র আপনার ওই চেহারাটা আমি দেখবো, ওই জান্নাতি চেহারাটা আমি একবার দেখে যেতে চাই, দেখে রাখতে চাই। কেননা আমি যদি আপনার জন্য অপেক্ষা করতে পারি, আর আমি আল্লাহর কাছে শুভে দিলাম, আমি আল্লাহর কাছে কামনা করি আমার আল্লাহ তাআলা যেন আমার এই দেহমন যৌবন একমাত্র আপনার জন্য রাখে। আমার আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওই জান্নাতের মধ্যে আমার আপনার মিলন ঘটায় দেয়। সেদিন কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে চিনতে পারি, এই জন্য আমি আপনাকে দুনিয়ায় একটু দেখে যেতে চাই, দেখে রাখতে চাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে রাওহা ডাকতে বলে, বিবি রে আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমার ইচ্ছা তুমি যা খুশি তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু বিবি রে তুমি যদি আমাকে ভালোবেসে যদি আমার জন্য অপেক্ষা করো, এই দিনের খাদেমের জন্য যদি অপেক্ষা করো, তাহলে যেই আল্লাহর জন্য আমি জীবন দিলাম, যে আল্লাহর জন্য তোমার দেহ মন যৌবন সব কিছু তুমি সুপে দিয়া আমাকে আল্লাহর পথে ছেড়ে দিলা, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আমার পরিচয় ঘটায় দেওয়ার দায়িত্বটা নেবে। আর একটু জোরে বলেন। এ বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধুরে মসজিদে নববীর মধ্যে যখন বসে আছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলে উঠছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বন্ধু মুসলমান, যে কয়জন সাহাবী আল্লাহর নবীর কাছে ছিলেন, আমার নবীকে ডাকতে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনি দোয়া পড়েন কেন? আল্লাহর নবী ডাকতে বলে আমার পালিত সন্তান যায়েদ ইবনে হারিস এই দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের দিকে রওনা দিয়েছে। বন্ধু মুসলমান, এই হচ্ছে ইসলামের জন্য জীবন দেওয়ার নজরানা। যেই কথাটা আমি বলতেছিলাম হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ভাই হযরত জাফর ইবনে আবু তালিবকে দেখলাম। বন্ধু মুসলমান, হাদিস সাক্ষী দেয় হযরত জাফর ইবনে আবু তালিব যখন তলোয়ার এক হাত দিয়ে তলোয়ার ধরেছে আর এক হাতে ইসলামের পতাকা ধরেছে, এই ইসলামের পতাকাটা বন্ধু মুসলমান জমিনে ফেলে দেওয়ার জন্য কাফেররা পিছন দিক থেকে আসিয়া হযরতে জাফর ইবনে আবু তালিবের হাতের মধ্যে আঘাত করে দিয়েছে। সাথে সাথে হাতটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু মুসলমান, সাথে সাথে তলোয়ার ছেড়ে দিয়ে উনি ডান হাত দিয়ে ধরেছে, ডান হাতের মধ্যে কব্বিরে দিয়েছে। আল্লাহর বান্দা কি করেছে বন্ধু মুসলমান, সাথে সাথে যখন আবার তলোয়ার আবার পড়ে যাচ্ছে বন্ধু, দুই পা দিয়ে শক্ত করে যখন ইসলামের পতাকাটা এরকম ভাবে আকাশের দিকে উড্ডয়ন করে রেখেছে, বন্ধু মুসলমান কাফেররা আসিয়া তারা দুটি পা এরকম ভাবে দুদিক থেকে আসিয়া কব্বিরে কেটে দিয়েছে। কব্বরে কেটে দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা চার হাত পাও সারা হইয়া তার মুখ দিয়ে এরকম ভাবে কামড় দিয়ে পতাকা ধরেছে, মৃত্যুবরণ করেছে, কিন্তু পতাকা নামতে দেয় নাই। বন্ধু মুসলমান, যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মানুষ দেখা যায় না, কিন্তু পতাকা দাঁড়িয়ে আছে। উনি দূর থেকে তোলো বন্ধু মুসলমান, দূর থেকে তার গোড়া হাঁকাইয়া যখন ওই পতাকার কাছে এসেছে, পতাকার কাছে আসার পরে বন্ধু অন্যান্য সাহাবীরা পিছনে পিছনে এসেছে, জানায় যে তৃতীয় নাম্বার সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে রাওহা। আসিয়া দেখে বন্ধু মুসলমান হযরতে জাফর ইবনে আবু তালিব, তার হাত নাই, তার দুটি পা পর্যন্ত নাই, উনি কামড় দিয়ে ধরে আছে, কিন্তু তার শরীর দিয়ে তাজা রক্ত জমিনের মধ্যে পড়তেছে। কামড় দিয়ে পতাকাটা তুলে এরকম ভাবে কাত হয়ে পড়ে আছে, পতাকাটা এরকম ভাবে কাত হয়ে উঁচু হয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা যখন পতাকা তুললেন, হযরত জাফর ইবনে আবু তালিব ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ, আমার মৃত্যুর শেষ পর্যন্ত সময় আমি দ্বীন ইসলামের পতাকাটাকে আমি মাটিতে নামতে দেই নাই। এই হচ্ছে তাদের জীবন। আর আমাদের জীবন কি? আমরা 10 টাকার কাছে, 5 টাকার কাছে, 100 টাকার কাছে, একটা মাত্র চায়ের কাছে আমাদের নিজের মতামতটা বিক্রি করি, জোরে কোন ঠিক কিনা? আবার নিজের আবার বলি আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাব। সম্মানিত হাজিরিন, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আমার ভাই হযরত জাফর ইবনে আবু তালিবকে আমি লক্ষ্য করে দেখলাম, হযরত জাফরের শরীরের মধ্যে আমার আল্লাহ এরকম ভাবে পাখা ফিট করে দিয়েছে, আর জান্নাতের জমিনে ঘুরে ঘুরে উনি নাজ নিয়ামত দেখতেছে। আমি যখন দেখলাম, তার সাথে কথা হলো, তাকে সালাম বিনিময় করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই জাফর ইবনে আবু তালিবকে আমি প্রশ্ন করলাম, ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নাজ নিয়ামত তোমাকে দান করে দিয়েছে, তোমার কি আশা, তোমার কি আরো কোনো চাওয়া আছে নাকি, পাওয়া আছে নাকি? হযরত জাফর ইবনে আবু তালিব জান্নাতের মধ্যে থেকে ডাকতে বলে, আব্দুল্লাহ ভাই, আমার তো চাওয়া একটাই, আমি আল্লাহর কাছে কামনা করি, আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে বারবার এই দুনিয়ার জমিনে পাঠাও, আমি বারবার তোমার জন্য, তোমার কোরআনের জন্য, তোমার দ্বীন ইসলামের জন্য আমি জীবন দিয়ে শহীদ হয়ে আবার জান্নাতে আসতে চাই। এ বন্ধু মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর তোমাদেরকে কোনো প্রকার অবকাশ দেওয়া হবে না, জোরে বলেন দেওয়া হবে, ভালো কেউ দেওয়া হবে না, মন্দ কেউ দেওয়া হবে না, এই দুনিয়ার
জীবনটা আমাদের জন্য যথেষ্ট, এটাই সব মুকাম্মাত, এটাই শেষ। এই জমানো আমার জন্য, আপনার জন্য এটাই শেষ। এখান থেকে জান্নাতের রসদ ক্রয় করে নিতে হবে, নচেত উপায় নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে আমার ঈমানদার বান্দাগণ, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো কিনা, যেই ব্যবসাটা যদি তুমি করতে পারো নির্ঘাত জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবা। বাইরে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে আর জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই ধরনের কোনো আয়াত হাদিস নাই। আল্লাহর হুকুম নামাজ পড়া, তাই আমাদেরকে পড়তে হবে। এটাই ঠিক কি কোন ঠিক কি? রোজা করলে জান্নাত পাবই, জাহান্নাম থেকে মুক্তি হব, এই ধরনের কোনো গ্যারান্টি নাই। কিন্তু বন্ধু মুসলমান, একটা আমল আছে, যেই আমলটা যদি আমি আপনি করতে পারি, কন্টিনিউ করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নির্ঘাত জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবা। এ বন্ধু মুসলমান, আর সেই কাজটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা কি করবা? আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে। ঈমান আনতে হবে কার উপরে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে, প্রাণান্তকার চেষ্টা করতে হবে আল্লাহর পথে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কিভাবে করতে হবে বন্ধু? জিহাদ করতে হবে, এখানে জান এবং মালের বিনিময়। শুধুমাত্র নামে জিহাদি হইলে হবে না, উচিত কথাটা সামনেই বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধু মুসলমান, আমি আপনাদের কাছে বিনীতভাবে একটা কথা বলি, আপনারা বলুন, আল্লাহর কোরআন যেই কথাটা বলেছে, এই কথাটা সত্য নাকি সন্দেহ আছে? যারা কথা বলে না তাদের মনে মনে সন্দেহ আছে। এই যারা কথা কন না তারা সবাই বলেন সন্দেহ আছে? কোরআনের বিরুদ্ধে কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন যেই কথাগুলো বলছে এটাতে বিশ্বাস আছে? যদি আপনি বিশ্বাস না করেন, আমি দলিল দিয়ে দেই, সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত। আপনি বাড়িতে গিয়ে তরজমা কোরআন শরীফ খুলে আপনি ভালো করে মিলিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পথে তাদের মাল খরচ করে, তাদের এই খরচকে এমন একটি দানার সাথে তুলনা করা চলে যা জমিনে রোপণ করার পর তা থেকে 7টি ছড়া জন্ম নেয়, আর প্রত্যেকটি ছড়ার মধ্যে 100টি করে দানা হয়। এইভাবে আমার আল্লাহ তাআলা যাকে চান আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশুমার দান করেন। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু মুসলমান, তাহলে বলুন, আপনারা বলুন দয়া করে, এই বন্ধু মুসলমান দান করা ভালো নাকি খারাপ? আমি তো প্রথমেই বলেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি বলবেন, আল্লাহ আমাকে কি গো ইলা আজালিন করিব, আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি বহুগুণে দান করব, বহুগুণে দান করব, ফাসাদাকা ওয়া কুম মিনাস সলিহিন, আমি কি করব? দান করিয়া সলেহিনদের সাথে হব, দান করে উত্তম হইয়া দুনিয়ার জমিনে আসব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, না না না, কখনো সম্ভব না, আর তোমাকে দুনিয়ায় পাঠানো হবে না। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ায় সর্বশেষ, এই দুনিয়া আমরা প্রথমে এসেছি, এই দুনিয়া থেকে চলে যাব, আর দুনিয়াতে আসতে পারবো না। সুতরাং দান আমাদেরকে করতে হবে। জোরে কোন ঠিক কিনা?